এই যে এই ধরনের ফ্রেজের মধ্যেও মাঝে মাঝে ভোকাবুলারি থাকবে, চেষ্টা করুন ভোকাবুলারি পড়ে নিতে। যেমন ডিসগাইজ মানে কি বলতে পারবেন কেউ? আই নো ইউ ক্যান। ছদ্মবেশ, ইয়েস। ডিসগাইজ, ডিসগাস্ট মানে আপনি বলছেন ডিসগাস্ট, ডিসগাস্ট মানে কি বলতে পারবেন? না, ডিসগাইজ মানে হচ্ছে ছদ্মবেশ, ডিসগাস্ট মানে ঘেন্না করা। হ্যাঁ, আমি এটা দেখে ডিসগাস্ট, আমি কোনো একটা রেস্টুরেন্টে খেতে গেছি, খাবার পরিবেশ দেখে আমি ভেরি ডিসগাস্টেড, মানে আমার খুবই খারাপ লাগছে, নোংরা। হ্যাঁ, নোংরা। ডিসগাস্টেড মানে হচ্ছে ঘেন্না করা, ঘৃণা। ঠিক আছে, হ্যাঁ। আবার আবার ডিসগাস্ট হচ্ছে ধরেন ফুড, যে আপনি মানে খাবার দেখে বা কোনো রেস্টুরেন্টে গেছেন বা ফুড কোয়ালিটিতে আপনার প্রবলেম হয়েছে, তাহলে সেটা হচ্ছে ডিসগাস্ট। হ্যাঁ, আর আমি আপনাকে ঘৃণা করি সেটা হেইট। হ্যাঁ, সেটা ডিসগাস্ট না, হেইট। ঠিক আছে, যেমন তাহের আপু, আমি আপনাকে হেট করি না, আমি ডিসগাস্টেড বাই ইউ, বাট হেট করি না। মানে লেটস সে মানে একটা ছদ্মবেশে একটা আশীর্বাদ আসছে। ঠিক আছে, ফর এক্সাম্পল লেটস সে আমার অনেক দাঁত ব্যথা। হ্যাঁ, এখন মানে আমি জানি আমার দাঁত ফেলে দিতে হবে, কিন্তু আমি ডাক্তারের কাছে যেতে খুব ভয় পাই। আমার ভালোই লাগে ডাক্তার যেতে, প্লাস হচ্ছে অনেক টাকা খরচ হবে, 5,000 টাকা খরচ হবে ডাক্তারের কাছে গেলে। আমি খুব মন খারাপ করে বসে আছি, রাস্তার মধ্যে লাগছে গ্যাঞ্জাম, এক পোলা মারছে থাপ্পড়, আমার দাঁতটা পড়ে গেছে। ব্লেসিং ইন ডিসগাইজ। ঠিক আছে, যে এই যে লোকটা ভালো কাজ করে দিল, আমার 5,000 টাকা পেরে গেল, বেঁচে গেল। ঠিক আছে, সো অফকোর্স একটু ফানি এক্সাম্পল, বাট এইটাই হচ্ছে ব্লেসিং ইন ডিসগাইজ, যে মানে এমন একটা কাজ যেটা আসলে খারাপ বাট আমার জন্য ভালো হয়েছে। না, এরপরটা হচ্ছে মানে ব্লু ইন দ্য ফেস দরকার নাই, এরপরটা হচ্ছে মেক আ লং স্টোরি শর্ট। যেমন মেক আ লং স্টোরি শর্ট, এইরকম কিছু কিছু ফ্রেজ আছে যেটা ইংলিশে যেই মিনিং দেয় বাংলাতেও সেই মিনিংই দেয়, মানে ওরা বুঝাইছে ওইটা। হ্যাঁ, মানে এইটার বাংলাটা হচ্ছে এইটাই, যে যা শর্ট করে কথা বলো, শর্ট করে কথা বলো। যে কেউ আমাকে অনেক কিছু বলতেছিল, ইউ জাস্ট লাইক জাস্ট প্লিজ মেক দ্য, হ্যাঁ বলতেছে, হ্যাঁ হ্যাঁ মেইন কথা আসতেছে, তারপরে স্পেশাল কম্পার। সো তাহলে হচ্ছে যে মেক আ লং স্টোরি শর্ট। তার আপু, আমাকে বলেন তো কাপ অফ টি মানে কি? এটা আগের ক্লাসে করানো হয়েছিল। এটা কিভাবে মানে কি বুঝায়, কোন সেন্টেন্স ইউজ করা যাবে? এটার একটা ডিফারেন্ট মিনিং আছে তো। কাপ অফ টি মানে মোস্টলি প্রেফারেন্স। না না, মানে নো দিয়ে আসলে ব্যাপারটা কঠিন সহজ না, ব্যাপারটা হচ্ছে যে প্রেফারেন্স, যে আমার পছন্দ। ফর এক্সাম্পল আমি আই গো টু আ রেস্টুরেন্ট অ্যান্ড আই অর্ডার বার্গার, মানে আই অর্ডার বার্গার বিকজ বার্গার ইজ মাই কাপ অফ টি, মানে আমি বার্গার খেতে পছন্দ করি। বা যদি আমি দুইজন আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাই, আমার ফ্রেন্ডকে নিয়ে যাই, আম্মাকে নিয়ে যাই, যেমন আর আম্মাকে যদি আমি নিয়ে যাই, তাহলে মানে পৃথিবীর সবচেয়ে বেস্ট বার্গারের দোকানে গেলে আম্মা বন রুটি দিয়ে মাংস খাই না আমি। ঠিক আছে, আম্মা ভাত খাবে, ভর্তা খাবে, কিন্তু মানে আমি অনেক এক্সপেন্সিভ যে খাউস আনে, তারপর কিভা আনে, এইসব অনেক এক্সপেন্সিভ জাপানিজ কুজিন নিয়ে গেছি, আম্মা যে ইস 882 টাকা ফ্রাইড রাইস, ইস। সো এরকম, ঠিক আছে। সো শি ডাজন্ট লাইক দিস থিংস। হ্যাঁ, সে একটু আগের জমানার মানুষ, তার কাছে ভাত ভর্তা পছন্দ। হ্যাঁ, সো এই যে মানে যে কোনো ধরনের ফাস্ট ফুড ইজ নট হার কাপ অফ টি, শি ডাজন্ট লাইক ইট। বাট আমার জন্য যদি এরকম হয় যে অবশ্যই আমি ভাত ভর্তা পছন্দ করি, বাট অ্যাট টাইমস আমার কাছে বিরিয়ানি খাইতে ইচ্ছা করে। সো দোজ থিংস আর মাই কাপ অফ টি। সো কাপ অফ টি মানে হচ্ছে আপনার কোনো একটা পছন্দের ব্যাপার, যে এটা আমি যেই জিনিসটা পছন্দ করি, দ্যাট ইজ মাই কাপ অফ টি। ফর এক্সাম্পল এরকম বলা হয় যে পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ সমুদ্র পছন্দ করে, এক ধরনের মানুষ পাহাড় পছন্দ করে। আমি যদি আপনাকে এখনই রাইট নাও 50,000 টাকা দিই, বলি যে আপনাকে এখন একটা ট্রিপে যাইতে হবে, তাহলে 50% মানুষ হয়তো চুজ করবে আমি সমুদ্রের দিকে যাব, 50% মানুষ পছন্দ করবে চুজ করে পাহাড়ের দিকে যাব। আমার কাছে টাকা আছে, আমি চাইলে সমুদ্রের দিকে যেতে পারি, কিন্তু পাহাড় গেলে ভালো লাগে আমার, বা অনেকে বলবে সমুদ্রের দিকে গেলে ভালো লাগে আমার। সো এই যে যারা হচ্ছে সমুদ্র চুজ করবে, দ্য সি ইজ দেয়ার কাপ অফ টি, সমুদ্র ওদের প্রেফারেন্স, বাট নট ইয়োর্স। আমি সমুদ্র যেতে চাই না, আমি পাহাড়ে যেতে চাই। সো দ্য মাউন্টেন ইজ মাই কাপ অফ টি। এইটার বাংলা ভার্সনটা হচ্ছে আপনি অনেকদিন বাঁচবেন। যেমন আমি কাউকে নিয়ে কথা বলতেছি, তখনই যদি সে আসে, তাহলে আমি বলবো যে আপনি অনেকদিন বাঁচবেন। ঠিক আছে, হ্যাঁ, দীর্ঘজীবী হবে। আমি আপনাকে নিয়ে মাত্রই কথা বলতেছিলাম, এখনই আপনি আসছেন, আপনি অনেকদিন বাঁচবেন। সো এইটারই ইংলিশ ভার্সনটা হচ্ছে স্পিক অফ দ্য ডেভিল। আই ওয়াজ টকিং অ্যাবাউট সামওয়ান, কাউকে নিয়ে কথা বলতেছিলাম, ওই রকম সময় উনি চলে আসছে। ওকে, এলিফ্যান্ট রুম আগে মাল্টিপল ডিসকাস করা হয়েছে অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক মেজর, বাট উই ডোন্ট টক অ্যাবাউট ইট। আমরা কথা বলতেছি না, ঠিক আছে।
মেজর মানে জিনিস লাইক লেটসে যদি এইটাকেই আমি বাংলায় বলি, হ্যাঁ, তাহলে মানে হ্যাঁ কথা হচ্ছে না। যেমন লেটসে যদি আমরা এখানে সবাই বসে আছি আর রুমে যদি একটা হাতি থাকতো, তাহলে আমাদের সবার মাথার মধ্যে অনন্ত কনসার্ন থাকতো রুমের মধ্যে একটা হাতি কি করতেছে, আমি তো এখানে ক্লাস করতেছি, হাতি আসলো কোত্থেকে। তো এই যে কনসেপ্ট এটাই যে একটা খুব বড় ইস্যু, যেটা আমরা সব হাতি থাকলে রুমের মধ্যে একটা হাতি থাকলে আমরা সবাই এসে হাতিটাকে দেখছি। এমন কখনো হয় নাই যে উনি আসছে হাতিটা আসলে খেয়াল করে নাই, এরকম হবে না। ঠিক আছে, যেই আসছে সবার মাথার মধ্যে আসছে যে এরা হাতি কি করতেছে। বাট হয়তো আপনি চিন্তা করছেন স্যার ক্লাসের মাঝখানে আছে, জিজ্ঞেস না করি, পরে জিজ্ঞেস করবো হয়তো। সো এলিফ্যান্ট ইন দ্য রুম মানে হচ্ছে এইটা যে সামথিং বিগ, একটা বড় ইস্যু, বাট উই আর নট টকিং অ্যাবাউট ইট, উইড রাদার নট টক অ্যাবাউট ইট।